নাও দিলেন সে পরীক্ষা কি পরীক্ষা, যার 30টার একটা পরীক্ষা আমাদের মধ্যে ছেড়ে দিলে আমরা সবাই হলে যাওয়ার আগে ফেল করা। পরীক্ষার হলে যাওয়ার আগেই ছেলেকে জবাই করে দাও। যত বড় অনাকাঙ্ক্ষিত সন্তান আপনার হোক না কেন, অনাকাঙ্ক্ষিত সন্তান আছে না, অনাকাঙ্ক্ষিত সন্তান, যে সন্তানটা নিতে চাই নাই, পেটে আসার পরও নষ্ট করার জন্য যে কত ওষুধ খাইছে আর কত ডাক্তার কবিরাজের গাই গাছরা বাগান ধরে খেয়ে ফেলাইছে, তাও সে বাচ্চাটা ওই গেলেন, সে ঠেয়াতি পারলই না। এটা হলো অনাকাঙ্ক্ষিত সন্তান। হয়ে যাওয়ার পরে যদি আপনারে বলা হয় বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়েছে, 13-14 বছর বয়স, আপনারে বলা হয় যে আপনি তো চান নাই এই সন্তানটা হয়েই গেছে, লাখখানিক টাকা দিবেন, আমাকে সামনে জবাই দেন। কোন মানুষ বাপ এই কাম পারবে? কোন মানুষ বাপ পারবে? আমার বিশ্বাস আপনারা যারা আছেন সারা বাংলাদেশের 50 বছরের প্রেসিডেন্টও যদি বানায় দেয় আপনাকে আর বলে যে আপনার ছেলেটারে জবাই দেন, আমার মনে হয় তা পারবেন না। ঠিক না? ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান জবাইয়ের প্রশ্নে পরীক্ষায় ফেল না পাস, শুধু পাস না, গোল্ডেন এ প্লাস। আল্লাহ এই ইব্রাহিম আলাইহিস সালাম লাস্টে আইসা মোকাবেলায় পেছে গেছে কার সাথে? নমরুদের সাথে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলে নমরুদ বলতেছে তুমি আমাকে রব বলো, তোমার সব ঝামেলা মিটে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন তোমার রবের কি গুণ আছে? আমার রব আছে, আমার রব থাকতে তোমার রব বলবো কেন? ঝগড়া লাগাই নিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে যে তোমার রবের যে গুণ আছে আমারও যদি সেই গুণ থাকে তাহলে তোমার রব বলতে অসুবিধা কি? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতে আদৌ সম্ভব না, আমার রবের যে ক্ষমতা যে গুণ আছে এটা নমরুদের মধ্যে কি সম্ভব? কথা বল, সম্ভব? তোর ভিতরে সে গুণ আসার কোনো সম্ভাবনাই নাই। তো নমরুদ বলতেছে ইব্রাহিম তোমার রবের কি গুণ আছে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আমার রব ইউহয়ী ওয়া ইউমীত, মারতেও পারে বাঁচাইতেও, মারতেও পারে বাঁচাইতেও পারে। আল্লাহ পারে? আমাদের আল্লাহ পারে? যেরকম পারে, হাজার বার পারে, লক্ষ বার পারে। এই গাধাটা কয় যে ওয়া আনা উহয়ী ওয়া উমীত, ওটা আমিও মারতে বাঁচাতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাম কাছে মাথায় ঠাটা পড়ছে, কয় কি শয়তান, যে কাম আল্লাহর সেই কাম ওই গাধা পারবে, বাঁচাতেও পারবে মারতেও পারবে, কি বুঝে কি করলো তো আল্লাহ জানে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে তাহলে তুমি মেরে বাঁচাই দেখাও। সাথে সাথে জেল দারোগারে বলল যে এই জেলখানাতে দুটো কয়েদি আনো। সব জামানায় তো জেলখানা ছিল, জেলখানাতে দুটো কয়েদি আনো। আনার পরে বলল যে দুইজনের কার সম্পর্কে কি রায় আছে? জজের রায় কি? কয় যে এর রায় কালকে ফাঁসি হবে আর এর রায় ছাড় পেয়ে যাবে। তাহলে একজন কালকে মরবে আর একজন স্থায়ীভাবে বেঁচে যাবে, ঠিক না? এই দুইজনের যে আগামীকাল মরবে নমরুদ কলেজে এরে ছেড়ে দাও, এরে ফাঁসি দেওয়া হবে না। আর যারে বেকসুর খালাস করে দেওয়া হবে তারে পেয়ে ধরে জবাই দাও, দেশে তারে জবাই। ফাঁসির হুকুম যার তারে ছেড়ে দিয়েছে, আর যার খালাস হয়ে যাবে তারে ধরে ফাঁসি দিয়ে দিয়েছে। নমরুদ এবার কয় ইব্রাহিম রে দেখছো মরাডারে বাঁচালাম, বাঁচাটাতে আল্লাহ। ইব্রাহিম কাছে ওরে আবাল তুই এও বুঝিস না যে মরা বাঁচা কারে? তাহলে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন গাধা না? কে না বোঝে মরা বাঁচা মানে কি? মরাটারে বাঁচাইতে হবে, বাঁচাটারে মারবে, এই তো মরা বাঁচা। আর সে যেটারে ফাঁসি দেবে আগামীকাল তারা আজকে ছাড়িয়ে দিল, আর যারা খালাস দেবে তারা যদি ফাঁসি দিল, এর নাম মরা বাঁচা। ইব্রাহিম আলাইহিস সালাম কয় যে এই আবালটা ওভাবে বুঝাই পারা যাবে না, যেমন কুকুর সেরকম মুগুর দিতে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে বলতেছে আচ্ছা তো যেটা যা পারলে বুঝলে না বুঝে করো আর বুঝে করো করছো, আমার আল্লাহর আরেকটা গুণ আছে, তুমি এইটা করে দেখাও, এর উল্টো করে দেখাও। কয় কি? ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব। আমার আল্লাহ জীবন ভরে সূর্য পূর্ব দিক থেকে উঠাইয়া পশ্চিম দিক ডুবায়, এটা হলো আমার আল্লাহর কাজ। তুই নমরুদ পারলি পশ্চিম দিক দিয়ে উঠো। আচ্ছা এই যদি গাদাই না হবে তাহলে কইলে কইতে পারতো না যে না একদিন হলো আমি পূব দিয়ে উঠেছি, তোমার আল্লাহ পশ্চিম দিক দিয়ে উঠো। এ বুদ্ধি ঠুকো নাই।
ফাবুহিতাল্লাযী কাফার করে পড়ছে, কারণ না তাই হয় নাকি, এত বড় বেলা উল্টো দিকে আনা যায় নাকি? সারা দুনিয়ার রাজত্ব চালাইছে, এই জাতীয় ক্ষমতার চুল পরিমাণ ক্ষমতা তার মধ্যে নাই, ঠিক কিনা? তবে যদি নমরুদ বলতো ইব্রাহিম আলাইহিস সালামকে যে এতদিন পূর্ব দিক থেকে আমি উঠাইছি, তোমার আল্লাহ পশ্চিম দিক থেকে আনো, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললে আল্লাহ পশ্চিম দিক থেকে উঠাইতে পারে কি পারে না? ক্ষমতা আছে না নাই? ফাআলুল লিমা ইউরিদ আলা কুল্লি শাইইন কাদির। বর্তমানে যে ইসরায়েল ফিলিস্তিন গাজার যুদ্ধ তো সকলেরই কানে কানে আছে, জানা আছে কম বেশ, জানেন তো নাকি বলেন? নাকি খালি টেলিভিশন দেয়? জানেন, সবাই জানেন। সারা পৃথিবীর নাটের গুরু, মুরব্বী, গুরু সেজে বসে রয়েছে মোড়ল আমেরিকার জো বাইডেন। আমেরিকার জো বাইডেন আসুক, তার আগে ডোনাল্ড ট্রাম্প, তার আগে বারাক ওবামা, তার আগে ক্লিনটন, তারপরে জর্জ ডব্লিউ বুশ, তার আগে আসল বুশ। এই বুশের তো এই কয়জনটা চিনি মোটামুটি। তো এরা মোড়লগিরি করে সারা পৃথিবীর। দেখেন গাজার মতো এতটুকু একটা দেশে শেষ করতে যাইয়া হিমশিম খেয়ে যায়, বিভিন্ন জায়গায় মায়ের খাইয়া গটি কম্বল গোছায় বাড়ির দিক রওনা দিছে। চিল্লে শেষে বাড়ি আসে না, যা খুশি তা করার ক্ষমতা আছে। কার আছে? আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমার গোপালগঞ্জের সন্তান, আমার একটু শ্রদ্ধার সাথে নাম বলতেই হবে, আপনারা রাগ করলে আমার কিছু অসুবিধা আমার কইতেই হবে। জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের অনেক কিছু করছে। আমি সেদিন টুঙ্গিপাড়া মাহফিলে ওনার বাড়ির পাশে আমি বলছি, প্রশংসা করি এটারে, যে যেদিকে যাই সেদিকে প্রধানমন্ত্রীর উন্নয়নের ছোঁয়া চোখে ভাসে। সিরাজগঞ্জ থেকে একেবারে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, বীরগঞ্জ শেষ পর্যন্ত, দিনাজপুর শেষ পর্যন্ত 8 লেন রাস্তা হচ্ছে, 14 আনা হয়ে গেছে। সেই রাস্তা দিয়ে সেদিন আসছে। কর্ণফুলী টানেল, কর্ণফুলী নদী তো গভীর নদী, ওর পানি যে জায়গা যে শেষ, তার 150 ফিট মাটির তল যে টানেল করছে, এই পাশে ঢুকে ওই পাশে বের হয়ে যাওয়া যায়। উনি উদ্বোধন করে আইছে যেদিন, তারপরের দিন আমি যে উদ্বোধন করছি। বিমানে নামছি, পরে হয়তো প্রাইভেট কারে তল দিয়ে নেছে। আমি মাটির তল দিয়ে যাই, আমার মাথার উপর দিয়ে জাহাজ যায়। কেইসা খেলার আল্লাহ, ঢাকার দোতলা হয়ে গেছে রাস্তা। এয়ারপোর্ট থেকে গাড়িতে উঠছি, একবারে এক টানে দোতলা রাস্তা যে ফার্ম গেটে এসে নামছি। যেদিকে যাই সেদিকেই উন্নয়নের ছোঁয়া। এর সাথে প্রধানমন্ত্রীর বিপক্ষে যাওয়ার মতো কেউরে রাখবো না, শুধুমাত্র 2-3 কথা যদি মানে। বাংলাদেশ ভরে আমি আপনার নৌকার ভোট কালেকশন করে বেড়াবো। ওই নৌকার টুঙ্গিপাড়া বসে কইয়াছি, সবাই নিয়ে এইটি হাতটা তো চুরি কইয়াছি, খুশিতে কেউ কেউ সাইডাত পাউ চুরি ফেলাইছে। জি হুজুর, এটা দরকার। মাত্র 2-3টে দাবি করলে বিরোধী কোনো দল থাকবে না, কারণ আমরা মৌলবীদের আমাদের কাজ হলো সাইড দিয়ে কয়টা, আমরা সাইড কামে থাকবো, অনে মরণে জোড়নে খোলনে। ওয়ার সময় আটকে গেছে, তা হচ্ছে না, ডেলিভারি হচ্ছে না, আসবেন পানি ভরে দেবো, ডেলিভারি হয়ে যাবে। আবার মরার সময় জানাজা বলতে আমাকে লাগবে, কবর দিয়ে মাটি দিয়েছেন, মাটি দেওয়ার পরে ধুমো উঠতেছে, সেই আগুন নিবেনের জন্য জ্বালাও খতম পড়ি পানি মেরে দেবো। ও জায়গা আমরা আছি। দুটেরে বিয়ে দিয়ে জোড়াই দেবো, নইলে জারির বাচ্চায় দেশটা ভরিয়ে যাবে। বিয়ে ছাড়া এমনি তো পশ্চিমে পাইতারা চলতেছে, ট্রান্সজেন্ডার ছেলেদের মেয়েদের একসাথে শোয়াই দেবে, এই চিন্তা আছে। এই আকামেরটা বাঁচানোর জন্য 3 নম্বর ডিউটি আমাকে। আবার বিয়ে সাথে ভরাই দেওয়ার পরে কয়েকদিন পরে যৌতুক নিয়ে গ্যাঞ্জাম পাতায়, তালাক দিয়া দিয়ার বেশি, তালাক দিয়া বউ নিয়ে যদি আবার ঘর করে, তা তো আবার জারির বাচ্চা পয়দা করতে থাকবে। এ ঠেয়ানোর জন্য আবার তালাকের জায়গা আমরা আছি। কাজেই অনে মরণে জোড়নে খোলনে 4 জায়গা ডিউটি পালন করবো। যাবো না সংসদে, চালান আপনারা, ও জায়গা টনমন যা আছে সব আপনারা খান। মাত্র 2-3টে দাবি আমাদের। 1 নম্বরে জাতীয় সংসদ থেকে নামাজটা বিল আকারে পাস করা দরকার। সবাই একমত না? কারা কারা? এর মধ্যে আমলিগের লোক আছেন না নাই? আমলিগ আছে না? বিএনপিও আছে, জামাত আছে, জাতীয় পার্টি আছে, ধর্মনাই আছে, তবলিগ আছে, সব দল আছে। সব দল মিলে আমরা একমত, ঠিক কি ঠিক না? 1 নম্বর দাবি। 2 নম্বর, জাতীয় সংসদে পর্দাটাকে বিল আকারে পাস করা হোক এবং সেটাকে গুরুত্বের সাথে বাস্তবায়ন করা হোক।
মহিলা গার্মেন্টস আলাদা, পুরুষদের গার্মেন্টস আলাদা, মহিলা হাই স্কুল আলাদা, পুরুষদের হাই স্কুল আলাদা, মহিলা মাদ্রাসা যেমন আলাদা, পুরুষ মাদ্রাসা আলাদা আছে। আল্লাহর রহমতে উভয় জায়গায় সুন্দর শিক্ষা ব্যবস্থা চলতেছে আমাদের কওমি সেক্টরে। কওমি সেক্টরে মহিলা মাদ্রাসা আলাদা, পুরুষ মাদ্রাসা আলাদা। জেনারেল সাব সেক্টরে যাইয়া এভাবে একটু ভাগ করে দেন, মেয়েদের 100% পর্দা করান। কক্সবাজার কুয়াকাটা বিভিন্ন পার্কে যে জোড়া জোড়া বসে বসে তসবি টিপতেছে, ওকে একটু বাড়িয়ে দাবলায় দেন, ওই জায়গায় দেশটারে বাঁচা। আপনারা একমত না কথা? এটা আমরা মৌলভীরা বাড়ি বাড়িয়ে লিবার পারবো নাকি কথা বলবো নাকি কথা? কাজেই এই বাড়ি বাড়িটা লাগবে হলো সংসদের থেকে, এটা বিল আকারে পাস করে দেন, দেশটা আসমান থেকে রহমত নাজিল, জমিনে বরকত আসবে। যদি বিশ্বাস না হয় একটু পশ্চিম দিক নজর করেন, মাত্র 3 বছর বয়স আফগানিস্তান। কয় বছর? 21, 22, 23, মাত্র 3 বছর আফগানিস্তানের বয়স। যত নিশার বাগান ছিল সমস্ত নিশার বাগানকে ধুলার সাথে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। তাকে নামে বদনাম, তোমরা হিরোইনের চাষ করিয়া, হিরোইনের চাষ করে সেই চাষের টাকা হারাম টাকা দিয়ে তোমরা বড় লোক হচ্ছ, আর মৌলবিগিরি করা। আগে হিরোইন শেষ করো। সমস্ত হিরোইনের বাগান, গাজার বাগান যা ছিল, যেটা চাষের মাধ্যমে হয়, সবগুলো শেষ করে দিয়ে 3 বছরে গাছ কতটুকু হতে পারে কন? 3 বছরে গাছ কতটুকু হইতে পারে? আল্লাহর রহমতে 3 বছরে গাছে তাদের এত আনার আর এত ডালিম হয়েছে যে ডালিমের জুস, ডালিমের রস সারা বিশ্বে অত্যাধুনিক হিসেবে গ্রহণযোগ্যতা পেয়েছে। শত শত বছর স্বাধীন দেশগুলো তাদের রেমিটেন্স, তাদের টাকার যে মূল্যায়ন করতে না পারছে, মাত্র 3 বছরে আফগানিস্তানের টাকার মূল্য সারা পৃথিবীর রোল নাম্বার হিসেবে 3 নম্বরে তাদের টাকার দাম। পর্দা 100%, নামাজ 100%, তবলিগের এতাতিদের কোনো খানা নাই ও জায়গা, এতাতি তবলিগদের কোনো পাত্তা নাই, আহলে হাদিসদের কোনো পাত্তা নাই। সহি তরিকা আহলে হক কওমি উলামায়ে কেরামের মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনা করতেছে। লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিন থেকে রহমত আর বরকত নাজিল হয়েছে। ভাবে তাদের খাদ্য সংকট দূর হয়ে গেছে। আল্লাহ তাআলা তাদের 5-6টা বড় ধরনের খনিজ সম্পদ বের করে দিয়েছে। তাদের বিজ্ঞান, জ্ঞান বিজ্ঞানের প্রযুক্তিতে আল্লাহ তাআলা সাহায্য করতেছে। মাত্র 3 বছরে মৌলবীরা যে প্রাইভেট কার তৈরি করেছে, যা জাপানের আরা পর্যন্ত হার খেয়ে গেছে। আল্লাহ পারে, জোরে বলেন পারে। আল্লাহ কি ওয়াদা খিলাফ করে না, ঠিক রাখে। আল্লাহ কয় বলাও আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাও লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। তুমি যদি ঈমানদার হও আর আমি আল্লাহকে ভয় করো, তুমি যদি ঈমানদার হও, বলে তুমি যদি ঈমানদার হও, ওয়াত্তাকাও আল্লাহকে ভয় পাও, আল্লাহ কয় লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান থেকে রহমত আর বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত তোমাদের জন্য ঢেলে দেব। দরজাগুলো সব খুলে দেব। মুনাজাত করা লাগবে না, শবে বরাতে কান্দা লাগবে না, রমজান মাসে শবে কদরে মুনাজাত করা লাগবে না। আরে বিনা মুনাজাতে আসমান থেকে সবকিছু দরজা খুলে দেব। হে বিশ্বের কাফের মুশরিকরা, হে আদা মুসলমান নামে মুসলমানরা, একটু চোখ খুলে দেখ। চোখের থেকে এই ইংরেজের চশমাটা খুইলা একটু আফগানের মাটির দিকে তাকাইয়া দেখ। ওদের সংসদ অধিবেশন দেখলে, ওদের পার্লামেন্ট সদস্য দেখলে মনে হয় যেন খোলাফায়ে রাশিদিনের সংসদ ভবন, মনে হয় যেন খোলাফায়ে রাশিদিনের পার্লামেন্ট। কেমন সুন্দর পাগড়ি, কেমন সুন্দর জুব্বা। ওরে তাদের চেয়ার লাগে না, গাছতলা বৈশা অধিবেশন শেষ কইরা দেয়। বসলে মনে হয় যদি এই যে ওমর, এই যে আবু বকর, উসমান, আলী, তলহা, জুবাইর, বিলাল, আম্মার, সোহাইব, সাহাবায়ে কিরাম গোল হয়ে বসে আছে। জায়গায় বসে সব ফয়সালা, মামলা কোর্টে যাবে, সাক্ষী, সব সাক্ষী কমপ্লিট হওয়ার পরে সর্বোচ্চ 40 দিন থাকবে কোর্টে মামলা। বছরের পর বছর উকিল রাজি এই যে রেখে দেশের মানুষের রক্ত চুষে খাতি পারবা না। কালী গুরু তারিখ পড়ছে, জজ স্যার নাই, এ নাই, ও নাই। শনিবারে আইসো, 22 তারিখে আইসো, 29 তারিখে আইসো, না এ মাসে হলো না, সামনে মাসে, এবার হলো না। 20 বছর পর্যন্ত এক একটা কেস ঘুরে বাংলাদেশে আছে না নাই কথা? সম্পূর্ণ দুর্নীতি। আর সেখানে কোরআন সুন্নাহর সংবিধান সাক্ষী প্রমাণ হয়ে যাওয়ার পরে, সাক্ষী কমপ্লিট হয়ে যাওয়ার পরে সর্বোচ্চ 40 দিনের ভিতরে যদি রায় না দিতে পারে, জজের চাকরি শেষ। ঘাস কাটতে আইসো, ঘোড়ার ডিম লেখাপড়া করে আসছো, সবকিছু ওকে তুই রায় দিতে দেরি করিস কেন? আল্লাহু আকবার। পরিপূর্ণ মহিলারা পড়তেছে স্কুল কলেজে 100% পর্দা, 100% পর্দা।
এই পর্দাটা মৌলবীরা আফগানিস্তানে বহুদিন পর্যন্ত ওয়াজ করছে, আমলে আনাইতে পারে নাই। যখন রাষ্ট্র ক্ষমতা হাতে আসে, রাষ্ট্রীয় ক্ষমতা এমনই একটা ক্ষমতা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা, এইটা দিয়ে বাস্তবায়ন করলে সবকিছু বাস্তবায়ন হয়। পর্দাও 100%, নামাজ 100%, রোজা 100%, ইনকাম 100%, মিথ্যে কথা হবে না। জিনা ধরা পড়লে পোড়া আছে, বিবাহিত জিনা করে ধরা পড়লে পাথর মেরে শেষ করে দেওয়া আছে। আরে চোর চুন্নি ধরা পড়লে হাত কাইটে দেওয়া, এই বিধান সেখানে চালু হয়ে গেছে। আল্লাহু আকবার। আপিল কিসাসে হায়াত। আর মানুষ হত্যার পরিবর্তে যদি হত্যার পরিবর্তে হত্যা হয়, তার মধ্যে মানুষের জীবন আছে। বুঝেন নাই? আপিল কিসাসে হায়াত। একজনে মেরে ফেলাইছে, মারনেওয়ালা হত্যাকারীরে মারিয়ে দাও, এর মধ্যে হায়াত। কি হায়াত বুঝলাম না, একটারে আগে মারছে একটারে পরে মারলাম, তো মরণ হলো। হায়াত কো? দুইটারে যদি একটা তো মেরে ফেলাইছো, একটারে যদি এর বিপক্ষে হত্যাকারীরে হত্যা করে দেওয়া হয়, তাহলে অন্যান্য হাজার মানুষের হায়াত বেড়ে যাবে। তারা আর মারামারি করবে না, ঠিক না? জিনার যদি একটা উপযুক্ত বিচার জাতীয় সংসদের সামনে, বাংলাদেশ হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে যদি একটা জিনার বিচার উপযুক্ত করে দেওয়া হয় শরীয়ত সম্মতভাবে, সারা বাংলাদেশের জিনাখোরদের আত্মা কালায় যাবে, সব জোড়ায় যাবে, ঠান্ডা হয়ে যাবে। কারণ কক্সবাজার আর কুয়াকাটার থেকে পুলিশদের দাবলানো লাগবে, সোয়ার সাইডে জিব্বে বেরোতে দূরে বোরকা পরিয়ে ওই জায়গাতে বাড়িয়ে আসা লাগবে। 2 নম্বর দাবি করেছি, জাতীয় সংসদ থেকে পর্দার বিল পাস হোক। আপনারা একমত? বলেন আমিন। যদি নাও হয়, সমর্থনের কারণে কিয়ামতে মোটা নেকি পাবেন। বাংলাদেশের 10 কোটি মহিলা পর্দা করলে যেই নেকি, এ নেকি আপনারা কয়জন পাবেন শুধু সমর্থন করলে? আমরা তো একমত, কথা বলেন। 3 নম্বর বিল দাবি করেছি, কাদিয়ানীদেরকে এই দেশ থেকে, কাদিয়ানীদেরকে বাংলাদেশ জাতীয় সংসদ থেকে কাফের ফতোয়া দিতে হবে। বুঝেন না? কাদিয়ানী কারা চেনেন না? চেনেন? ভারতের গোলাম আহমদ কাদিয়ানী নামে এক টালটু, এই টালটু কয় আমি শেষ নবী। ওরে পালি আপনারা কি ফুলির মালা দেবেন? কি হবে কন্ত? জুতোর মালা, প্রত্যেক জুতোর তলে কিছু মাখায় দিতে হবে, যাতে মালাও গলায় থাকবে, গিরানো শক্তি। ঠিক না? ও কি নবী না কাফের? বলেন নবী না কাফের? এর মধ্যে আবার ভেজাল আছেন নাকি? নবী না কাফের? ওরে যারা কাফের না বলবে তারাও কাফের, ওরে যারা কাফের না বলবে তারাও কাফের। থাকবে এই দেশে, থাক, নিষেধ করি না। দেশে অনেকে আছে, হিন্দুরা আছে, থাক, তাকে তো খেদাই দিচ্ছি না। বুদ্ধরা আছে, থাক, তাকে তাড়াই দিচ্ছি না। খ্রিস্টান আছে, থাক, তবে যার যার ব্যানার নিয়ে থাকুক। ওদের ব্যানারের সাথে মুসলিম নাম লাগবে, এইটা আমরা মেনে নিতে রাজি না। নাম দেশে কি? আহমদি মুসলিম জামাত। কত বড় মুসলমানের বিটা মুসলমান। নবীরে নবী কয় না, গোলাম মোহাম্মদ কাদিয়ানীরে নবী কয়, তারা দেখতে চোরের মতো দেয়া। কথা কন না কেন? দেখেন তার ফেসবুক, মানে ফেসবুক ইউটিউবে দেখেন তার ছবি আছে, একেবারে একটা বাটপার, ধোঁকাবাজ। নবী যেমন তার হাদিয়া তেমন। আমরা এখানে দুরূদ শরীফ পড়ছি না? পড়ছেন না সবাই? আল্লাহর কসম, আপনার কাছে ব্যাক সালাম চলে আসছে, আমি একটু শুনি নাই খালি। ফেরেশতারা এই মুহূর্তে ঠিকানা সহ এই দুরূদ শরীফ মদিনায় পৌঁছে দিয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যার যার নামের উপরে সালামের উত্তর পাঠায় দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আমার নবী জায়গায় শুয়ে শুয়ে দুরূদ ও সালাম পায়, এবং একটা দুইটা না, একটা সেকেন্ড নাই, 24 ঘন্টার একটা সেকেন্ড নাই যে যেই সেকেন্ডে নবীর নামে দুরূদ যায় না। বুঝে উঠতে পারেন নাই? আবার ভালো করে বোঝেন, আমার নবীর নামে 24 ঘন্টা দুরূদ শরীফ পড়া হয় কি হয় না? 24 ঘন্টা কে রে পড়ে? মানুষ ঘুমাবে না? আমরা তো একটু ঘুমাবো, তা দুরূদ শরীফ পড়বো কি? আরে ভাই তুমি ঘুমাও, একেবারে জাস্ট এই টাইমে কোন এক জায়গায় ফজরের নামাজ হচ্ছে, জাস্ট এই টাইমে কোন এক জায়গায় জোহর, কোন এক জায়গায় আসর, কোন এক জায়গায় মাগরিব, এমনি লোকাল দুরূদ বাদ দেন, নামাজের মধ্যে তো দুরূদ আছে। প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে নামাজের রক্ত এক এক জাতির কাছে যাইতে তালে আছে, তারা সেখানে নামাজ পড়তেছে, আর নামাজের মধ্যে দুরূদ হচ্ছে, আর সব দুরূদ আমার নবীর নামে যাইতেছে। ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি সালামা মিন উম্মতি
হুজুর বলেন মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, যে আমার কবরের কাছে এসে সালাম দেয়, সামিতু, আমি তার সালাত আলাইহি নায়ান, যদি কেউ দূর থেকে দুরূদ ও সালাম পড়ে ওইটা আমি নিজ কানে শুনি না, আর ওই দুরূদ ও সালাম আমার সে বাড়ি আনতে যা লাগে না। দুরূদ সালাম কালেকশন করতে আমার ডুমরিয়ে যাওয়া লাগে, জায়গায় বসে পালি কিনা কালেকশনের বেড়ায় কতক্ষণ লাগে। আমরা মাদ্রাসার হুজুররা আপনাকে বাড়ি বাড়ি কালেকশনে আসি না, মুষ্টি চাল, ধান, পাট, এদিক কি কি আছে আমি জানি না, আমাকে ওদিক ধান, পাট, কলই, চামড়া, বাঁশ, কুদ, কুড়ো, চাল, ডাল, ডিম, আন্ডা যা আছে মোটামুটি সব কালেকশন করে। ওইদিক সুবরি কালেকশন করে, ওইদিক পিএস কালেকশন করে, মুন্সিগঞ্জ আলু কালেকশন করে, যশোর ওইদিক লিচু কাঁঠাল কালেকশন করে, যে দেশে যা আছে আমরা কালেকশন করি। আর কালেকশন করতে গেলে যে যায় তারে অতটা সম্মান কেউ করে না। আমার স্টেজে উঠানোর সময় প্রধান অতিথি কতি কতি প্রধানমন্ত্রীও কয়ে ফেলে দেয় দু এক সময় খুশিতে খুশিতে। যখনই আমি কালেকশনের কথা কই সেই শুনে দিতে চোখ মুখ গুছাই গেছে। আমার এত ভক্ত রাস্তায় দেখে আমারে খাওয়াইছে, বস্তা ভরে আরো হাদিয়া দিয়ে দিয়েছে। পরে রমজান মাসে যখন কিছু ভাইজান মাদ্রাসার জন্য কিছু হুজুর পরে এসেন, সেদিন বস্তিও পাই। তাহলে ভিক্ষা করা, কালেকশন করা, খয়রাত করা জুলুন, হাদিসে আছে আসওয়ালু জুলুন, মানুষের কাছে চাওয়া এটা চরম অপমানী। আমরা দিনকে জিন্দা রাখার জন্য, যেহেতু সরকার দেয় না, এই ধর্মকে বাঁচায় রাখার জন্য আমরা আপনাদের কাছে কালেকশনে যাই। কেন যাই? আপনারা আমাদেরকে আগায় দেন না, আগায় দেন না। যদি আমাদের বাড়ি বাড়ি মাদ্রাসা দিয়ে আসতেন, আপনারা বাড়িতে যে যে দিয়ে আসতেন, তাহলে কি আমরা বাড়ি বাড়ি আসতাম? কখনো আসতাম না, এই বেইজ্জতি হতে আসতাম না। আপনারা দিয়ে আসেন না বিদায় আমরা আগায় নিতে আসি, ঠিক না? আপনারা যদি দিয়ে আসতেন তাহলে আর আসতাম না। আমার নবী মদিনায় শুইয়া সারা পৃথিবীর দুরূদ ও সালাম পায়, তাহলে আমার বাড়ি নতুন ঘরে মিলাদ দেওয়ার সময় নবী এই মিলাদ নীতি কেন আসবে? কোন দিন জায়গায় বসে পাইতে এত কষ্ট করে দিতে আসবে কেন? আর আসলেন একে টাইমে নবী কি পার্সিয়ালিটি করা নবী? একে টাইমে বাংলাদেশে একটা মিলাদ হচ্ছে, সেই সময় আমেরিকা একটা আছে, তো নবী কোন দিক যাবে? নবী তো মানুষ, নবী তো আল্লাহ না। আল্লাহ একটা টাইমে সবকিছু দেখেন এবং উপস্থিত থাকতে পারেন। নবী তো মানুষ, নবীকে মানুষের জায়গায় রাখতে। কথা কন না কেন? নবীরে যদি মানুষের থেকে সরাই দেন তাহলে তো আমাকে লস। বুঝেন নাই কথা? একদল কাজে নবী নূরের তৈরি। আরে নূরের তৈরি হলে তো ফেরেশতা হবে নয় আল্লাহ হবে। আর আল্লাহ তো বলাই যাচ্ছেন, আল্লাহ বললে তো মুশরিক হয়ে যাবে। আর নূরের তৈরি করে যদি ফেরেশতাদের মধ্যে ফেলাই তাহলে নবী ফেরেশতাদের দাম বাড়াবে। আমাকে কি হলো? আমার বাড়ি গোপালগঞ্জ, আমার বাড়ি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বাড়ি কোথায়? গোপালগঞ্জ না? প্রধানমন্ত্রীর বাড়ি অরিজিনাল গোপালগঞ্জ না। মায়েরে বিয়ে দেওয়ার পরে শ্বশুর বাড়ির সাথে পরিচয় হয়। আপনার মেয়েরে বিয়ে দিয়েছেন খুলনা, আপনি কি করেন? আমি একটু ডলিগে বাড়ি যাচ্ছি, তাই কর না? মায়ের শ্বশুর বাড়ি হয়ে যাবে, অথচ কোন ডলিগে বাড়ি। প্রধানমন্ত্রীর বিয়ে দিছি আমরা রংপুর, ওনার মূল বাড়ি তো রংপুর। আমরা টাইনি টুনে গোপালগঞ্জ রাখতেছে এজন্যই যাতে আমাকে একটু দাম বাড়ে। এটা ভালো বুঝি। রংপুরের বেটার আমাকে মাইয়া বিয়ে দিয়েছি আমরা সেখানে, কিন্তু পরিচয় হবে সে জায়গার সাথে। তা আমরা মোটেই করতে চাই না। আমাকে গোপালগঞ্জের ক্রেডিট দেখাইতে পারলে লাভ। আমরা সারা বাংলাদেশ স্কলার ছাড়তে পারি। এই নো টাক বাট স্কুল কথা কবি না। আমার বাড়ি গোপালগঞ্জ, প্রধানমন্ত্রী বাড়ি প্রধানমন্ত্রী বাড়ি তো রংপুর। টেনি টুনে গোপালগঞ্জ রাখি দাম বাড়ানোর জন্য, এটা ভালো বুঝি। তো নবীরে যদি মানুষের জাতের থেকে, আমাদের মানুষ বংশের থেকে প্রমাণ করতে পারি, তাহলে আমাদের মানব জাতির দাম বাড়ে। আর নবীরে যদি নূর কয়ে দিই তো ফেরেশতাকে দাম বাড়ে। তোমরা কোন জায়গায় যাবা? তোমাকে কি দাম বাড়ে? একটুক বুঝলি থামিয়ে যাওয়া যায়। কথা কন না কেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় শুইয়া সারা দুনিয়ার থেকে 24 ঘন্টা দুরূদ ও সালাম পায়। বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গোলাম আহমদ কাদিয়ানী কি পায়? ও মরছেই পায়খানার মধ্যে পড়ে, ওর কলেরা হয়েছে ডায়রি, পায়খানার মধ্যে পড়ে। তারপরে কোন কোন সাংবাদিক বলে যে ওই সময় বুকের মধ্যে পায়খানাও পাওয়া গেছে। নবী যেমন ওর হাদিয়া তেমন বুক খাইয়ে মরছে। আর আমার নবী যেমন হাদিয়া তেমন সারা দুনিয়া জুড়ে আমার নবী কি পায়? দুরূদ ও সালাম পায়। আমরা দাবি করব কাদিয়ানীরা দেশে যদি থাকে মুসলিম জামাতের পরিচয় দিতে পারবে না, আহমদি মুসলিম জামাত পরিচয় দিতে পারবে না। বললে বলতে পারে আহমদ, যে তুই গোলাম আহমদের নামের সাথে নাম বলতে হবে আহমদি কাফের জামাত। কতক্ষণ
আহমদি কাফের জামাত সংসদ থেকে, জাতীয় সংসদ থেকে মাননীয় সরকারের কাছে প্রস্তাব রেখে আসছি, এদেরকে কাফের ঘোষণা দিতে হবে। এরা কাফের, কাদিয়ানীরা কাফের। 4 নম্বর প্রস্তাব রাখছি জাতীয় সংসদের কাছে যে আমাদের দেশের কওমি মাদ্রাসাগুলো বেসরকারি, এরা কোনো পয়সা কড়ি পায় না সরকারের থেকে। আমরা তো যে এদেশের জনগণ, আমাদের ভোট আছে, আমাদের আইডি কার্ড আছে, আমরা জাতীয় শিক্ষা দিচ্ছি এবং চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলাদেশের কোন শিক্ষা, কোন ডিপার্টমেন্ট 1 নাম্বার হইতে পারে নাই, কোন ডিপার্টমেন্ট 1 নাম্বার হইতে পারে নাই। সেনাবাহিনীও 1 নম্বর না, পুলিশও 1 নম্বর না, বিডিআরও 1 নম্বর না, আরে ডাক্তারও 1 নম্বর না, ইঞ্জিনিয়ারও 1 নম্বর না। ওই কয়লার খনিতে কয়লা উঠাচ্ছে দিনাজপুর, তাও চায়না বিজ্ঞানী আইনা। এরপরে সৈয়দপুর দিনাজপুর গেছি, ও জায়গা দেখি মাটির তলে থেকে পাথর উঠাচ্ছে, পাথরের খনি থেকে, তাও ইউক্রেনের বিজ্ঞানীরা আইসা, ইউক্রেনের বিজ্ঞানীরা। বাংলাদেশের ডাক্তারও 1 নম্বর না। এদেশে এত মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় বানাইয়া লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করতেছে সরকার, অথচ উপরস্থ যত নেতা আছে একজনও বাংলাদেশি ডাক্তারের কাছে ওষুধ খায় না। হয় চলে যায় ইন্ডিয়া, নয় চলে যায় সিঙ্গাপুর, নয় চলে যায় লন্ডন। আরে এই দেশের যাদের পিছনে মেডিকেল সায়েন্সে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করছো, তাদের কাছ থেকে তোমরা ঔষধ খাইতে সাহস পাও না, তাহলে এদের পিছনে পয়সা করে খরচ করে লাভ কি? একটা ডাক্তারও 1 নাম্বার হইতে পারে নাই। এখনো পুলিশের অফিসাররা ইন্ডিয়া, চীন, জাপান, আমেরিকা যায় প্রশিক্ষণের জন্য, তারাও 1 নাম্বার না। সেনাবাহিনীর অফিসাররা বিদেশে যায় ট্রেনিং করতে, তারাও এখনো 1 নাম্বার আসতে পারে নাই। খেলোয়াড়দের পিছনে বস্তা বস্তা টাকা খরচ করে, ক্রিকেট, ফুটবল করছে, তার পিছনে বস্তা বস্তা, একটাও বিশ্বকাপ তো দূরের কথা, একটা বাংলা 4 কাপ আনতে। সবচাইতে সহজ 1 নম্বর হওয়ার একটা কাজ আছে, একটা কাজ আছে 1 নম্বর হওয়ার সহজ, তাতেও বলে 2 নম্বর, তাহলে দুর্নীতি। এই দুর্নীতিতেও বলে ভাষ্ট হতে হবে। কি অল্ল কাউদি দেই, এই টোল মারে, মন মারে, রাস্তাঘাট খাল মাল মারি দি। এই যে রাস্তা দিয়ে আসলাম, এ কি কোন চেয়ারম্যান মেম্বারের বানানি রাস্তা? এত পুলা মানে ঠেলি ঠেলি সুদারিতে নিয়ে বসে ভালো হয়। তাই তো চেয়ারম্যান থাক না, এমপি তাও হয়ে যাবো তো উচিত না। না খেবালি তো খেবে না, কাজ ভালো হবে না। কি রাস্তা গেল কোথায় মাল? এ দুর্নীতি করেও 1 নম্বর হতে পারে না। সব জায়গা থেকে ওই কইনে মাঝে মাঝে তো চলো ইউটিউবে আছে যুবকরা, আমার সামনে চোখের সামনে, আমি যাচ্ছি চিটাগাং বিমানে যাব ঢাকাতে, ওরা দেই যে আন্তর্জাতিক বিমানবন্দর বন্দরতে ঢুকতেছে, একেবারে আগাগুলা সব জায়গা পতাকা, বাংলাদেশি পতাকা, ব্যাগও পতাকা, গেঞ্জি পতাকা, প্যান্ট পতাকা। কোথায় যাও তোমরা? ওরা তো আমারও সেনা, আমিও ওকে বক্তা, আমার অশ্বনে কয়জন এসে জড়া দোয়া করে যাচ্ছি, বাইরে যাচ্ছি। এই যে নেতারা, এমপি মন্ত্রীদের সাথে কয়জন আছে, কোথায় যাও? কয়জন যাচ্ছে শ্রীলঙ্কা, বাংলাদেশি টাইগার শ্রীলঙ্কা যাচ্ছে, এরপরে ওখান থেকে যাবে মালদ্বীপ, সেখান থেকে পাকিস্তান, পরে ভারত হইয়া হরিণ টরিণ শিকার করে টাইগাররা বাড়ি আসবে। 8 দিন না 9 দিনের সফর। আমি ওই কদিন চুপ করে রয়েছি, পরে 9-10 দিন, 10-12 দিন পরে খেলা দেওয়া পার্টিকে কইতেছি যে তোকে যে টাইগাররা গেল, ওরা কি দেখি আসলো, গেল তো কিভাবে সাজি বুঝে আসলো, কি দেখি নিয়ে কবে আসলো তাও তো টের পেলাম না। 4 দিন তো আমার সামনেই গেছে। কয়দিন পরে ইন্ডিয়াতে হারিয়ে গেছে বলে বিমান টেনে এই দিতে ভ্যানে টেনে চলে গেছে, টের পাইনি। সবখানে লাখ লাখ কোটি কোটি টাকা মাটিতে মিশিয়ে দিয়েছি, একটা ভাঙা কাবো আনতে পারে, ঠিক না? বাংলাদেশের হাফেজরা সেকেন্ড না ফার্স্ট? কয়বার? বহুবার। কয়বার? বহুবার। যেবার যায় সেবারই ফাঁস। 100 দেশের মধ্যে ফাঁস, 110 দেশের মধ্যে ফাঁস, 117 দেশের মধ্যে ফাঁস, 113 দেশের মধ্যে ফাঁস, 54 দেশের মধ্যে ফাঁস, 10টা দেশের মধ্যে ফাঁস, 5টা দেশের মধ্যে ফাঁস, লাস্টের 3টে দেশের মধ্যে প্রতিযোগিতা, তাও ফাঁস। যেই মক্কায় কোরআন নাজিল হয়েছে তারাও পারে না এদের সাথে, মক্কালারাও ফেল। আমার বাঙালি সোনার সন্তানরা মক্কা হেরেম শরীফের মধ্যে তাইকা তারা 1 নম্বর পুরস্কার নিয়ে আসে। কথা কোন ঠিক না? যাদেরকে পয়সা দেন না তারা হইল 1 নম্বর। এলো হাফেজের দিক দিয়া, আল্লাহর রহমতে আলেমের দিক দিয়ে সারা উপমহাদেশের ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস, হাদিসের উপরে সবচেয়ে বেশি জ্ঞান বুদ্ধিওয়ালা, সবচাইতে বেশি বুৎপত্তিওয়ালা আলেম হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বরকাতুল আলিয়া। আমার বাংলাদেশের সন্তান খুশি হয়ে কোন আলহামদুলিল্লাহ। আরে
এরা এক নাম্বার। ও সরকার মহোদয়, এই এক নাম্বারকে পিছনে কয়টা পয়সা খরচ করেন? বেশি কিছু লাগবে না, অল্প কিছু দেন। এরা মুষ্টি চালি খুশি। আমরা মুষ্টি চালি খুশি না? মুষ্টি চাল কালেকশন আছে না? কোন বিটি যদি এক মুঠির জায়গা 2 মুঠ দেয়, পুরো সপ্তাহ ভরে তার নামে আলাদা জালালি খতম করে দোয়া হয়। জালালি খতম শুনলি আবার ভয় পায়। আরে মিয়া, জালালি খতম তো মরার খতম না, জালালি খতম তো বাঁচার খতম। ইউনূস আলাইহিস সালাম দোয়া ইউনূস পড়ে মরছে না বাঁচছে? তা সে খতমরে আপনারা উল্টো দিক নেন কেন? কয় যে ও ভড়ালি মরে। কেডা কইছে মরে? ওই দোয়া পড়িতে ইউনূস আলাইহিস সালাম বাঁচছে। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি লা ইয়াউমি ইউবাসুন। উনি যদি এই মাছের পেটে থেকে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন না পড়তেন, কিয়ামত পর্যন্ত পেটের মাছের পেটে থাকতো। উনি মাছের পেটে এখন আছে না বের হইছিলেন? কি কি পড়ি এখন তো দোয়া ইউনূস পড়ে জালালি খতম পড়ে বের হইছে। তা জালালি খতমরে মরার দিক নেন কেন? কয় যে দেখছি তো চোখের সামনে মরে। এই মরার মধ্যেও রহমত আছে, কারণ যে রোগীটার জন্য জালালি খতম পড়ানো হয়েছে ওই রোগীটা বাঁচিয়ে তার সাথে মরে যাই ভালো। আজ 15 বছর বারান্দায় শুয়ে প্যারালাইসিসের রোগী ক্যাট 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 করতে তালে তাই গিয়ে পাইয়ে কাচিয়ে কুচিয়ে এক করে নষ্ট করে ফেলে দেয়। বুড়িও কাছে শুতে চায় না, লাস্টে গোল করে সিট দিছে। জালার জ্বালায় সবাই অস্থির, নিজেও অসুস্থ, সহ্য করতে পেশাব পায়খানা করতে পারে না, বাথরুমে যাইতে পারে না, খাবার উঠে গালে উঠে খাইতে পারে না, অজ্ঞান হয়ে রয়েছে পড়ে। তার চাইতে তার মরা ভালো না? এই জায়গা দোয়া ইউনূস পড়লে তাকে তার ইন্তেকাল হয়ে যাওয়াটাই মানে হলো তার পক্ষে হয়েছে, তার জন্য রহমত হয়েছে। দোয়া ইউনূস মরার জন্য না, এটা বাঁচানোর দোয়া, বিপদ থেকে মুক্তির দোয়া। ঠিক না? আল্লাহু আকবার। বন্ধুরে, আমরা দোয়া ইউনূস পড়ি, আমরা আপনাদের জন্য দোয়া করি। আমরা এক সপ্তাহ পর্যন্ত দোয়া করি। মুষ্টি চাল দিলে আমাদের এই ভাঙ্গাচোরা গরিব মাদ্রাসাগুলো একটা বিল্ডিং করে দেন, এদেরকে উস্তাদদেরকে কিছু বেতন দেন, সামান্য বোর্ডিং এ কিছু চাউল দেন। আল্লাহর রাস্তায় এরা সহি দিন নিয়ে আসে। যদি আদর্শ এলেম যদি পাইতে হয়, সহি এলেম যদি পাইতে হয়, আর এলেমের গুণে যদি আদর্শ মানুষ দেখতে হয়, কওমি মাদ্রাসা যাইতে হবে। জানসাজিয়া মাদ্রাসা দেখলে মানুষগুলো দেখে পরাণ ভইরে যায়। যান আপনি যে চাকুইন্দে মাদ্রাসায়, যান আপনার চুকনা কি বলা হয় ডুমুরিয়া মাদ্রাসায়, যে দেখেন ছেলেগুলোরে দেখতে দিল ভরে যায়। হাটাজারি মাদ্রাসার ছাত্ররা যখন বের হয় মনে হয় যেন যাকে যাকে ফেরেশতা হাঁটতেছে। দেওবন্দ মাদ্রাসার ছেলেরা বের হয় মাথায় পাগড়ি গায়ে জুব্বা, মনে হয় যেন ফেরেশতা বের হচ্ছে। কওমি মাদ্রাসার ছেলেদের চেহারা দেখলে দিলটা ঠান্ডা হয়ে যায়। এরা আর কিছু চায় না, দোয়া করে আপনার জন্য। নেত্রী আপনি বেঁচে থাকেন, নেতারা আপনারা বেঁচে থাকেন, বাংলাদেশ সুন্দর হোক। এদেশে যখন করোনার প্রভাবে সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, কওমি মাদ্রাসাগুলো সরকারের মুখের দিকে তাকায় না থাইকা এরা বাহিরের ওপেন দরজাটা বন্ধ করে দিয়া ভিতরের দরজা পিছনের দরজাটা খুইলা গোপনে গোপনে ছাত্রগুলোরে ভর্তি কইরা ওর মধ্যে রেখে পড়াইছে। আরে যে সময় সবাই কেউ সাথে কেউ কথা কয় না, স্বামীর সাথে স্ত্রী কথা কয় না, স্ত্রীর বাধ্যে স্বামী আলাদা খাটে শোয়, সেই সময় আমার তালবি আলিমরা ঘন ঘন শুইয়া শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে মুনাজাত করছে, আল্লাহ জাতি বোঝে না তাই করোনারে সোয়াইছে মনে কইরা এভাবে দুনিয়া বন্ধ করে দিয়েছে। আল্লাহ স্কুল বন্ধ, কলেজ বন্ধ, বিশ্ববিদ্যালয় বন্ধ, আমাদের বন্ধ করার পাইতারা করতেছে। আমরা আইছি তোমার কাছে মালিক, তুমি প্রধানমন্ত্রীকে সুস্থ রাখো, স্বরাষ্ট্রমন্ত্রীকে সুস্থ রাখো। আগে হলো ওনাদের জন্য দোয়া করছে এরা, কারণ ওই বড় কয়টা যদি মরিয়ে যায় তাহলে তো কমে যায়, সত্যি করোনা ঢুকছে, এই জন্য ওকে বাঁচানোর দোয়া আছে আমরা। আল্লাহ চেয়ারম্যান কয়জন যেন বাঁচে তাই, মেম্বাররা যেন বাঁচে থাকে, উপজেলা চেয়ারম্যান যেন মরে না, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রেসিডেন্ট এনরা যেন মরে না। কি যে দোয়া করছি, আমাদের দোয়ায় সুস্থ থেকে বাঁচে তাই এইবার আমাকে বাসায় তুলে বাইরো ফেরত দেবো বাড়ি, আল্লাহ বাঁচা ফাসাও তারাই দানকে সবাল গুবারো আবার শুনতা হাতারে জিলিকা মেহমারো। ও দোস্ত, দুনিয়ার জিন্দেগি শেষ না, পরকালে আরেকটা জিন্দেগি আছে না নাই? জোরে কোন আছে? আল্লাহু আকবার। সেই জিন্দেগিতে সাক্ষাৎ হবে, দেখা হবে সেখানে। আল্লাহ, এই যে আফগানিস্তানে নাকি ফিলিস্তিন গাজায় যুদ্ধ হচ্ছে, প্রথম 52 দিনের পর একটা বন্দি বিনিময় হয়েছে না? যারা দেখছেন তারা জানেন, সাক্ষী দিবেন, না জানলে পর আমার থেকে শুনেন, আমি দেখেই বলতেছি, সংবাদ দেখেই বলতেছি। 52 দিন পরে যে বন্দি বিনিময় হয়েছে, 100-র উপরে ইসরায়েলি বন্দীদেরকে গাজাওয়ালারা ছেড়ে দিয়েছে। আল্লাহ, এই সময় গাজার সেই সুড়ঙ্গের ভিতরে 50, 60, 70 ফিট মাটির তল যে টানেল, ইন্দুরির গাড়ার মতো
ওর ভিতরে রূপ, যাদেরকে ধরে নিয়েছে তাদেরকে খুব যত্ন সহকারে রাখছে। একটা সুন্দরী রূপসী গাজার মহিলা যুবতী, এর দেখভালের জন্য পাহারায় দিয়েছে গাজার মুজাহিদ হিজবুল্লাহ হামাসের একটা যুবকরে দিয়েছে, একটা সুন্দরী মহিলাকে তত্ত্বাবধানের জন্য, নিগরানির জন্য, তার খেদমতের জন্য একটা যুবক দিয়েছে। ওই রুমের ভিতরে একটা যুবতী, আর তার ঔষধ পানি খাবার দাবার সবকিছু আলেম মিটিং পরিবেশন করে একটা যুবক। যে জায়গা ফেরেশতা ছাড়া আর কেউ নাই, আল্লাহ তো আল্লাহই আছে। ও জায়গা ওই দুইজনের মুনকার নাকি কিরামান কাতিবিন ছাড়া কেউ নাই। ও জায়গা কিরামান কাতিবিন ছাড়া কেউ নাই। ও জায়গা যদি এমন কয়বরের কয়বর মুনকার নাকি যদি আইছে দুইজনকে মার রব্বুকা, এত রবকে এত নিচে আছে যে উপরে জাতি দেব না, কবরে চলে গেছে। এত নির্জন জায়গা, সেই জায়গায় 52 দিন পরে যখন মেয়েটার বন্দি মুক্তি হচ্ছে, তখন ওই মেয়েটা দেখছেন গাজার মুজাহিদদের মুখ বান্ধা, ওরা কিন্তু মুখ করে না। তখন এই মেয়েটা বলতেছে, ভাই 52টা দিন আপনি খেদমত করলেন, আপনার চেহারাটা দেখতে পারলাম না। ওখানে অনেক কিছু করা সম্ভব ছিল, যুবকটা মেয়ের চেহারার দিকে তাকায় না। আপনি যতবার আসছেন আমার কাছে, অন্য দিক থেকে আপনি আমার সবকিছু পরিবেশন করেছেন। ইচ্ছা ছিল, চেষ্টা করেছে আপনার চেহারাটা দেখবো, তা আপনি কোনোভাবে মুখটা খুললেন। আজকে চলে যাচ্ছি, বিদায় নিয়ে যাচ্ছি, আপনার মুখটা একটু খোলেন, আমি একটু যাওয়ার বেলা একটু দেখে যাই। যুবক বলতেছে, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় পাই। আমার আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দু মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আমার আল্লাহ কোরআনে বলেছে, তুমি হে পুরুষ, তুমি তোমার চেহারাকে পরনারীকে দেখাইবা না, তুমিও পরনারী চেহারা দেখবা না। আমি যেমন আপনাকে দেখা নিষেধ, আপনি আমাকে দেখা নিষেধ। আপনাকে আমি দেখি না, আপনার চেহারার অঙ্গ কাটিং আমি জানি না। আমি আর একদিক ফিরে আপনার খেদমত করেছি, আমার মুখ আপনারা দেখানো যাবে না। এবার যুবতী কয়, ভাই বেরিয়ে যাব, চলে যাব, হয়তো বা পরবর্তীতে মুসলমানও হতে পারি। আমি দুনিয়ার থেকে যদি একবার দেখে যাই, কিয়ামতের ময়দানে দুনিয়া আপনার সাথে আমার সাক্ষাৎ যদি আর নাও হয়, কিয়ামতে আমি মালিকের কাছে দাবি করব, আল্লাহ ওই মুজাহিদের সাথে আমার একটু সাক্ষাৎ করায় দাও। দুনিয়ায় যদি একটু চেহারা দেখে যাই, ময়দানে মাহশার আপনারা চিনতে পারবো। ও ভাই মেহেরবানি করে একটু মুখখান দেখান, তাও দেখাই নাই। লাস্টে গাড়িতে উঠে দেওয়ার পরে সেবারও বলছে, বাইরে এখন তো চলে যাচ্ছে, শেষবারের জন্য একটু মুখ দেখান। দুনিয়ায় থাকতে আমার দ্বারা আপনার যারা পরিমাণ ক্ষতি হবে না, কিয়ামতে যাতে আপনারা দেখে চিনতে পারি। এ জগতে না হলে প্রেম করব, সেই জগতে যাইয়া আরে আপনার মুখখান একটু দেখান, তাও দেখাইলো না। যুবক, ইন্নী আখাফুল্লাহ, আরে আমি আল্লাহরে ভয় পাই, আমার চেহারা তোমারে দেখানো জায়েজ নাই। এর নাম হলো মুমিন আর ইমানদার। এরই বদৌলতে আল্লাহ পাক তাদেরকে সামান্য অস্ত্রের ভিতরে এমন ক্ষমতা দিয়েছে, মশলা বাটার জন্য ওই যে পাটার উপরে এতটুকু একটা শিল ব্যবহার করে না, এতটুকু এতটুকু আধা হাত একটা শিল, এদের অস্ত্র হলো একটা শিল সাইজ, এইটা মারিয়ে দেয়। আর ওদের 60 লক্ষ ডলারের এক একটা মার্কাবা ট্যাঙ্ক, এই একটু ইটেলের গাইতে শুয়ে পড়ে। মারার সময় কয়, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহু আকবার। হিকে মারছি যখন, আমি মারি নাই, এর মধ্যে মারছে আল্লাহর কুদরতি হাত। কোন সুবহানাল্লাহ। ইয়াকিন রাখেন, বিশ্বাস রাখেন, ফিলিস্তিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? বিশ্বাস আছে? বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আসবে ইনশাআল্লাহ, এই যুদ্ধেই আসবে ইনশাআল্লাহ, ঠিক কি না? আল্লাহ কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সরকারের কাছে যে কয়টা দাবি করছি, 1 নম্বরে নামাজ বিল আকারে, 2 নম্বরে পর্দা, 3 নম্বরে কাদিয়ানীদের কাফের, 4 নম্বরে আমাদের যত পয়সাওয়ালারা আছে দেশে, এই পয়সাওয়ালাদের থেকে যাকাতটা সঠিকভাবে আদায় করা হোক। কথা কয় না? কারণ সরকারি নিয়ম অনুযায়ী যদি যাকাত আদায় করে যাকাতের টাকা যাকাতের স্থানে বন্টন হয়, আমাদের এই সকল মাদ্রাসার জন্য আর লোকালে কালেকশন করতে যাওয়া লাগবে না, লোকালে কালেকশন করতে যাওয়া লাগবে না। আপনাদের কাছে আমরা কালেকশনে যাই, খারাপ লাগে না? খারাপ লাগে না? লাগে বলে যথেষ্ট মানুষের খারাপ লাগে, তার কি যাব কালেকশনে? আমাকে মাদ্রাসা শুরু হয়েছে কালেকশনের মধ্যে। মজা একটা গল্প শোনেন, দিক থেকে
এই সব কওমি মাদ্রাসার মুরব্বী মাদ্রাসা হলো এশিয়া মহাদেশের দেওবন্দ মাদ্রাসা। শুনছেন না নাম? এই দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠিত হয় ব্রিটিশের সময়, কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি ডালিম গাছের নিচে মাদ্রাসা, মানে ঘর নাই। আমি সে ডালিম গাছ দেখে আসছি, 91 সালে গিয়েছিলাম দেওবন্দ, সে ডালিম গাছ দেখে আসছি সাত্তা মসজিদের ভিতরে আছে। পরবর্তীতে শুনছি সে ডালিম গাছ মারা গেছে, তারে ওই মাকবারার ভিতরেই দাফন করে রাখছে। এই ডালিম গাছের নিচে উস্তাদ মোল্লা মাহমুদ, ছাত্র শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, এই দুইজন নিয়ে পড়াপড়ি করতেছে। এই মাত্র দুইজন। আস্তে 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 আল্লাহ ঘর বাড়ি দিয়েছে, সুন্দর মাদ্রাসা হচ্ছে, চতুর্দিক দিয়ে ছাত্র আসা শুরু হয়ে গেছে। এখন ছাত্ররা খাবে কি? সরকারি কোনো দান অনুদান নাই, বাড়ি বাড়ি কিছু লজিং দেয়। আর এই মহল্লায় মুষ্টি আটা কালেকশন করে, মুষ্টি আটা কালেকশন। আমাদের দেশে মুষ্টি চাউল, ওখানে আটা খায়, আটা কালেকশন করে। তো ছেলেরা শুক্রবারে সকালবেলা আটা কালেকশনে বের হয়, এভাবে করেই যাচ্ছে। এক বড় লোক মুসলমান, তার এইটা খুব সেন্টিমেন্টে লাগছে, মাইন্ড খুব খারাপ হয়ে গেছে। আইসা হুজুরকে বলতেছে, নানুতুবিকে, হুজুর আল্লাহর দিন জিন্দার জন্য এরকম বাড়ি বাড়ি খয়রাত করা আলেম উলামা আমার একটু ভালো লাগে না, এটাকে এর দিনকে আরো খাটো করা হচ্ছে হুজুর। হুজুর কইতে খাওয়াবো কি? আমার তো জায়গা জমি নাই, আমি তো পয়সা করি না, এর খাওয়াবো কি? কয়েছে হুজুর আপনার মাসে কত আটা লাগে, বছরে কত আটা লাগে? হুজুর বলেন এত আটা লাগে। হুজুর আপনি যদি মাসিক চান মাসিক দেব, বাৎসরিক চাইলে বাৎসরিক দেব, আমি একা সম্পূর্ণ আটা খরচ বহন করব, আপনি কালেকশন বন্ধ করে দেন। বিশাল কথা না? তো হুজুর খুশি হয়ে তাকে এক গাদি দোয়া দিলেন, তবে অনুমতি দেই নেই। হুজুর বললেন কালকে বলবো, আজকে ডিক্লার দেব না, আমার রাত্রে একটা মিটিং আছে, শুনে নেই, মিটিং এ ফয়সালা নেই। তো চলে গেছে বড় লোক, কালকের অপেক্ষায় আছে। হুজুর মিটিং করবে কারে নিয়ে? কমিটির লোক নিয়ে না, মাদ্রাসার হুজুরকে নিয়েও না, মহল্লায় যারা আটা দেয় তাদের সাথে পরামর্শ যাবে। যাই এই প্রথমে এক বুড়ির কাছে গেছে, যে বলতেছে বুড়ি, দাদি হয় রেস্তায়, আল্লাহ আমাকেও কপাল খুলে দিয়েছে, তোমাকেও ভাগ্য ভালো করে দিয়েছে। তোমাদের আমার ছাত্ররা যে শুক্রবারে বিরক্ত করে, আর করবে না। এক বড় লোক আমার সারা বছরে আটা দেবে, তোমাদের বাড়ি আর এই মুষ্টি আটা কালেকশন করতে পারবে না, আসবে না। তুমি এটা থেকে খুশি হয়েছে দাদি? তোমরা কি কয়, এতে একমত? বুড়ি বলতেছে, কান্দে দিয়েছে, কয় কাসেম, আরে কাসেম ঠিক আছে যাও, তুমি তোমার বড় লোক আর হুজুরকে নিয়ে বেচতে যাও, আমরা গরিব মানুষ, মূর্খ অশিক্ষিত, আমাকে তো বেচতে নাই কপালে। তোমার তালবি আলিমকে একটু আটা খায় একটু বেচতে আশা করতাম, তাও তুমি বন্ধ করে দিলে, তাহলে আমাকে বেচতে যেতে দিবা না? এমন ভাবে বলি বুড়ি কয়ে কান্দে দিছে, নানু তুমি আশ্চর্য হয়ে গেছে। তুমি তোমার বড় লোকের টাকা নিয়ে আটা নিয়ে বেচতে যাও, বড় লোক যাক আর হুজুররা যাক, আমরা গরিব মানুষ মুট আটা দিয়ে বেচতে যাওয়ার আশা করতাম, তা তুমি বন্ধ করে দিলে। যাবো না বেচতে, যাই আমরা দুজকেই যাই। নানু তুমি বললেন বুড়ি কালেকশন চলবে, যত বড় লোক এসে মাদ্রাসায় 50 তলা দালান করে দিলিও মুষ্টিয়াটা কালেকশন চলবে, এর মাধ্যমে আমার গরিবরা জান্নাতের সার্টিফিকেট সংগ্রহ করে। কতক্ষণ ঠিক কি ঠিক না? আপনাদের কাছে মাদ্রাসা থেকে গেলে কষ্ট পাবেন, কষ্ট পাবেন। আরে ভাই দিয়ে আসার সময় পান না, দিয়ে আসার সময় পান না, এভাবে যদি কৌশল করে কোনোভাবে একটু নেয়, আসলে দেবেন। এই যে শ্রোতা এত চালাক, যখনই এই জাতীয় কথায় মনে হয় যে কালেকশন করবে, চল যাই হয়ে গেছে। আমি তো ওয়াজের দিকে যাই নাই, আজকে নিয়ত করছি সারা রাত আপনারা একমত? এ তো যেখানে যেটুক আইসে যায় সেখানে সেটুক হয়ে যায়, এর নাম কি কালেকশন নাকি? আরে আল্লাহ, আমার হুজুর ছেলে মাওলানা আকেল আলী সাহেব, উনি মাঝে মাঝে ছোট ছোট চুটকি বলতেন, তার মধ্যে একটা চুটকি, কয়েক বড় লোক জমিদারের 2 ছেলে, লেখাপড়ায় জন্মের বাদামিয়া, এমনি গরিব মানুষের গুলো পড়ে বলো, পয়সাওয়ালা মাস্টার মানে বড়গে, বিশেষ করে প্রভাবশালী যারা, তাদের ছেলে মেয়ে লেখাপড়ায় ভারী খারাপ হয়, 99%, 99 কারণ বাপের দাপটে পয়সার গরমে ওরা আইলু ভাইলু আদামি বাদামি উড়ুটি হয়ে যায়, পড়তে চায় না। তো এই বড় জমিদারের 2 ছেলে এরকম পড়ালেখায় যুক্ত না। তো মাস্টার যা আছে দেশে সব, প্রাইমারির মাস্টার, হাই স্কুলের মাস্টার সব ফেল, প্রাইভেট পড়ানোর মাস্টার তারাও মাইটার খাইয়ে সোজা হয়ে গেছে ওকে হাতে, কোনোভাবে উন্নতির দিকে জাতি পেতে। পরে চিন্তা হচ্ছে যে প্রাইভেট মাস্টার তো সবই শেষ, পড়াতেই তো প্রাইভেট একটু হবে, কার কাছে পড়াবো? তো উনি খুঁজে খুঁজে পাইছে যে হিন্দু পণ্ডিতরা, উনরা পিটিআই প্রশিক্ষণ প্রাপ্ত, উনরা ভালো বোঝে, পিটিআই ট্রেনিং খুব কঠিন ট্রেনিং। পিটিআইতে কিভাবে পড়ায়, যে ছেলেটারে পড়তে করলে দৌড়ে গাছে উঠে যায়, এরে কি স্কুল নিয়ে গাছে উঠে যাবে সবাই? এরে পড়াবে কি? ওটা নামানুই যাচ্ছে না, ওরে অক্ষর চিনেবে কি করে, ওরে 1 2 চিনেবে কি করে? তো ওরে চিনানোর জন্য পিটিআর ট্রেনিং আছে। কয় কি কাঠে
অক্ষর বানাতে হবে কাঠ দিয়ে। ও তো গাছে উঠে গেছে, নিচে দাঁড়াইয়ে ওর সাথে খেলা করতে হবে। এ নান্টু ধরিস, ক্যাশ ধরিস, ক মারি দিছে, তোর ধরি বইছে, কি ধরছিস? কদি স্যার জানি রে, কয়টা ক ধরছিস, ক রাখিস, রেখে দিস, ধরিস নান্টু। এভাবে ওরে দিয়ে ক খ গ ঘ কিও পর্যন্ত ধরাইছে। এবার ওরে ওখানে কয় তুই ট আমার দিয়ে আমার কাছে, আর ট মারতি ট চিনা লাগবে না, ওই জায়গায় বসে একটা ফুড়ি ফুড়ি ট চিন দিছে, মারি দিছে ট, ও ট মুখস্থ হয়ে গেছে, না বলে পিটিয়ে ট্রেনিং। তো হিন্দু পণ্ডিত এই পিটিআর ট্রেনিং জানা আছে বিদা উনার কাছে দেশে জমিদারের দুই ছেলেরে ভর্তি। এখন একদিন পরে বলো নতুন মাস্টার, পরের দিন থেকে ফাইজলামি শুরু করে। তো প্রথম দিন ঠাকুর মশাই নিয়ে বসে বেশ ভালো পড়ছে। দ্বিতীয় দিন যখন পড়তে বসছে তখন উড়ামুড়া হচ্ছে, পড়বে না বাম। মাঠে পেলে ছেলেরা ফুটবল খেলতেছে, ওই দিক চাইয়ে থাকতেছে, বৈদিক মন দিচ্ছে না। ঠাকুর মশাই টের পাইছে, যাই জামাল কামাল দুই ভাই, এখন পড়া যাবে না, এখন খেলার সময় চল খেলি আসি, আমিও বল খেলতে পারি, চল যাই, বল আছে, বল আছে। ওরা দৌড়ে যে দুই ভাই বল দুটি নিয়েছে। আর কয় বুড়ো হলিও ঠাউর বুদ্ধি আছে, রুচি আছে, বোঝে আমাকে ছেলে পেলেদের মতো। আগের মাস্টাররা বোঝে না বলতে তার কাছে পড়া যায়নি। চলেন স্যার বল খেলে এসি। এখন স্যার রওনা দিয়েছে বল খেলতে। স্যারের তো প্ল্যান রয়েছে যে পিটিআই ঘোরাবে। তো যাওয়ার পথে দেখে গাছের ডালে 10টা ঘুঘু বসা। জিজ্ঞেস করছে জামাল দেখ দি ওই যে কি কয় স্যার ঘুঘু,